বন্ধুরা, আপনারা কি এমন একটি জায়গায় যেতে চান যেখানে সকল ধর্মের লোক একসাথে প্রার্থনা করে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি নিউ দিল্লিতে। তো দিল্লিতে আসলাম, লোটাস টেম্পল দেখবো না, এটা কি হয়? আর একটু বলে রাখি, লোটাস টেম্পল হচ্ছে বাহাপুর কালকাজি, নিউ দিল্লিতে। তো বন্ধুরা, আপনারা যারা দিল্লিতে আসবেন তারা অবশ্যই লোটাস টেম্পল ঘুরে যেতে পারেন, কারণ এটা অনেক সুন্দর এবং এখানে আসলে মন ভালো না হয়ে পারবেই না। আর এটা ভারতের দিল্লির বিখ্যাত লোটাস টেম্পল। 1986 সালে তৈরি এই মন্দিরটি বাহাই ধর্মের উপাসনালয়। এর ডিজাইন পদ্ম ফুলের মতো। এই অসাধারণ স্থাপনাটি ডিজাইন করেন ইরানের বিখ্যাত স্থপতি ফারিবোর্জ সাবা। মন্দিরটি তৈরি করতে প্রায় 10 বছর সময় লাগে এবং এটি নির্মাণে ব্যবহৃত হয় সাদা মার্বেল পাথর, যা গ্রিস থেকে আনা হয়েছিল। এই মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর ডিজাইন। এটি দেখতে ঠিক একটি পদ্ম ফুলের মতো। মোট 27টি মার্বেলের পাপড়ি দিয়ে তৈরি এই মন্দিরটি 3টি ভাগে সাজানো হয়েছে। পদ্ম ফুল ভারতীয় সংস্কৃতিতে পবিত্রতা ও শান্তির প্রতীক, তাই এই ডিজাইন বেছে নেওয়া হয়েছে। মন্দিরের চারপাশে রয়েছে 9টি জলধারা, যা পুরো জায়গাটিকে আরও শান্ত ও সুন্দর করে তোলে। এই লোটাস টেম্পল কোনো নির্দিষ্ট ধর্মের জন্য নয়, এটি বাহাই ধর্মের হলেও এখানে সব ধর্মের মানুষ আসতে পারে। সবচেয়ে অবাক করা বিষয়, এখানে কোনো মূর্তি নেই, কোনো ধর্মীয় আচার নেই, শুধু নীরবভাবে বসে প্রার্থনা করা যায়। বাহাই ধর্মের মূল শিক্ষা হলো সব ধর্মই এক এবং মানব জাতি এক। লোটাস টেম্পল পৃথিবীর অন্যতম বেশি দর্শনার্থী পাওয়া স্থানগুলোর একটি। প্রতি বছর লাখ লাখ মানুষ এখানে আসে। শুধু ভারত থেকে নয়, সারা বিশ্ব থেকে পর্যটকরা আসে। এর শান্ত পরিবেশ ও ইউনিক ডিজাইনের জন্য এটি দিল্লির অন্যতম আকর্ষণীয় জায়গা। লোটাস টেম্পল শুধু একটি মন্দির নয়, এটি শান্তি, ঐক্য ও মানবতার প্রতীক। যদি কখনো দিল্লি যান, এই অসাধারণ জায়গাটি অবশ্যই ঘুরে দেখবেন। তবে লোটাস টেম্পল গেলে আমাদের একটা জিনিস শেখায়, ধর্ম আলাদা হতে পারে কিন্তু মানুষ এক। আপনি কি এমন একটি জায়গায় যেতে চান যেখানে শুধু শান্তি আর নীরবতা? তাহলে কমেন্টস করে অবশ্যই জানাবেন।